আসসালামু আলাইকুম। আমি একটা জায়গায় আসলাম, মানে অসুস্থ পরিবারের বাসায়। আমি খোঁজ পেয়েছি, আমাকে এক ব্যক্তি বলছে, তো আমি সত্য মিথ্যাটা যাচাই করি এখানে আসলাম। এটা হচ্ছে মির্জাপুর ইউনিয়ন 16 নম্বর, মিঠাপুকুর থানা, জেলা রংপুর। আমি এখানে এই যে দেখা যাচ্ছে, যেখানে আমারও বয়সে মনে হয় এরকম হবে, মানে ইনি কথা বলতে পারে না। কথা বলতে পাও? কি খাইছো? কিছু খাইছো? কি খাইছো? কিছু খাও নাই? কিছু খাও নাই? প্রিয় দর্শক, কথা কিন্তু বলতে পারে না, আমি শুনছি আগে। খালি বাবা মা কয়ে বা বা কয় এরম। এই যে হয়তো ভালো থাকলে এতক্ষণ দুইটা ছেলের, মানে বাবা হইতো, বা মেয়ে হোক বা ছেলে হোক, দুইটা সন্তানের বাবা হইতো। এখন কিন্তু কোনো কাজকর্ম নাই। তার বাবা কি কাজ করে তার মুখে শুনবো। কৃষি কাজ করি। আপনি কৃষি কাজ করেন? আপনার কি নিজের সয় সম্পত্তি আছে? না, কিছু নাই। ভ্যানের, আমি শুনছি ভ্যানের গাড়ি করেন। একটু করিয়া এখন অভাব পড়ে গেছে, কোনো চিকিৎসাপাতি করতে করতে একটা জানটা শেষ হয়ে গেছে, আমার পঙ্গু হয়ে গেছি। ডাক্তারেরা কি বলছে, মানে সুস্থ হওয়ার কোনো ইয়ার সম্ভাবনা দেয় না? ডাক্তারের কাছে গেছিলাম, বহুত টাকা পয়সা লাগছে, এখন আর চিকিৎসা করতে পারছি না। আর কত বছর থেকে এইরকম ঘটনা? ওই ছোট থেকে মনে করেন 15-16 ছোট বছর থেকে? থেকে। হ্যাঁ, মানে জন্ম থেকে মাথার ব্রেন সমস্যা না বোঝার পরে? জন্ম থেকে না, ব্রিজ থেকে পড়ছিল, পড়িয়া এইরকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা আমি তার মা আছে যেহেতু, আমি তার মুখে দুইটা কথা শুনবো। আপনি কেমন আছেন? ভালো নাই আমি জানি। ভালো নাই। আপনার এই কয়টা ছেলে? আমার 3টা ছেলে। 3টে। এটাই বড় ছেলে? ওইটাই বড়। মানে এখন এই অবস্থায় আছে, মানে আপনার খুব কষ্টে, মানে কোনো কথা বলতে পারে না, না, চিকিৎসাপাতি করে কোনো কিছু হয় না। তো না। সরকার কাছে কিছু বলেন, যেন সরকার আপনার এই মনের দুঃখের কথা বলেন। এদিকে তাকান। সরকার এবং কি হইলে আপনার সুবিধা হবে, আপনি কি চান সরকার কাছে বলেন। আমরা চাই বাচ্চাটা যেন ভালো হয়, আর আমরা কুলের পাই না। মানে সুস্থ যেন চিকিৎসা করার টাকা পয়সা নাই, যেন সরকার একটু আপনাকে দেখে। এর মধ্যে কি মেম্বার, চেয়ারম্যান বা কোনো নেতা কর্মীর কাছে গেছিলেন? না, কারো কাছে যাইনি। কারো কাছে বলেন নাই? না। প্রিয় দর্শক, দেখলেন, একটা গরিব মানুষ, আমি জানি। এটা ভ্যান টুকটাক কাম জানে, মানে বেশি একটা জানে না। একটা ভ্যান যদি দিনে আইসে কয় টাকার ইনকাম হয়? মফস্বল বাড়িতে কাজ করে, এনি দোকান নেওয়ারও সার্থক নাই। এই দেখতে পাচ্ছেন এই বাড়ির অবস্থাটা। এই বড় ছেলে আর একটা ছোট, ওটা ছোটটা কাজ করে, কৃষি কাজ করে, মানে এখন ভুট্টা ভাঙা যদিও তাদের সাথে গেছে। তাই আমি বেশি করে বলবো, এই এলাকার যারা মান্য ব্যক্তি আছেন, অনেকের টাকা পয়সা আছে, অনেকে একটা বাচ্চার জন্য লাখ লাখ টাকা খরচ করে খেলনা কিনে দেন, বা মেম্বার চেয়ারম্যানেরা আছেন, অনেক ক্ষেত্রে দোস্ত ভাতার কার্ড হাবিজাবি করে দেন। তো আপনাদের এলাকার এই মির্জাপুর ইউনিয়নের যারা মেম্বার, চেয়ারম্যান এবং আমাদের থানার যারা এমপি বা নেতাকর্মী, জামাত, বিএমপি, যারা আওয়ামী লীগ যারা আছেন,